তারাফেনী ব্যারেজ থেকে ঘাগরা জলপ্রপাতের দিকে যাচ্ছি। এই দুটো স্পট মানে তারাফেনী ব্যারেজ আর ঘাগরা জলপ্রপাত, এই দুটো স্পট দেখানোর জন্য টোটো আমাদের থেকে 250 টাকা নিয়েছিল। ঘাগরা জলপ্রপাতের দিকে আমরা এগোচ্ছি। একটুখানি হেঁটে যেতে হবে। টোটোটা একটু আগে দাঁড়িয়ে আছে, ওই পেছনে একটা চেকপোস্ট আছে, ওইখানে দাঁড়িয়ে আছে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, নদীর নোংরা না করা হয়। পিকনিক স্পট, ওখানে পার্কিংয়ের জন্য জায়গা আছে, বিশাল বড় মাঠ আছে, সুন্দরভাবে ওখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করা যায়। ওই সকালবেলার মধ্যে এই যে দুটো গাড়ি চলে এসছে, আরও আসবে হয়তো পরে। আমরা সকাল সকাল খুঁজছি, কেননা পরে রোদের তাপটা বেরিয়ে যাবে, এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেলপাহাড়িতে হোমস্টে কম থাকায় একটু উল্টো পাল্টা রেট বলে, তো আপনারা একটু বার্গেনিং করবেন। জঙ্গলের মধ্যে ক্যাম্পেরও ব্যবস্থা আছে, তার দেখলাম একটা অ্যাড দেওয়া আছে। পাথরের উপর দিয়ে যাচ্ছি ঝর্ণাটার দিকে। জল বসে থাকলে আর একটু ভালো লাগতো, শীতকালে তো জলটা একটু কম। তবে পাথরের বিভিন্ন রকম বৈচিত্র্য আপনাদের ভালো লাগবে। জলটা কম থাকার জন্য ঝর্ণাটা একটু আস্তে আস্তে পড়ছে, তবে স্বপ্ন আপনারা পাচ্ছেন। ঝর্ণার মধ্য দিয়ে জল কুলকুল করে বয়ে চলেছে। ঝর্ণা খুব একটা বড় নেই, কিন্তু এই যে পাথরের মধ্য দিয়ে বিভিন্ন শেপের পাথর, এটাই দেখতে ভালো লাগে। উপর থেকে ভিউটা নিচ্ছি, নিচে নামবো এবার পাথরের উপর দিয়ে দিয়ে। ওই নিচে জল কুলকুল করে বয়ে চলেছে, ওই দিকটায় একটু যাব, দেখি কি দেখা যায়। নদীর উপরেই দাঁড়িয়ে আছি, জল কম হওয়ার জন্য, নদীর সোর্সটা জানার জন্য এই পাশের দিকে এসেছি। ওই ধার দিয়ে এসেছে, কোথা দিয়ে জলটা এসেছে দেখার জন্য পাহাড়ের উপর দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে নামলাম। অনেকটাই টাইম কাটানো যায় যদি একটু হেঁটে হেঁটে দেখা যায় চারপাশ। শীতকাল তো জল খুবই কম। ওই পাশ দিয়ে এসছেন জলটা, এই মাঝখানে বালি, শুধু বালি। এই একটুখানি জল কম থাকলেও স্রোত আছে, ভালোই কারেন্ট আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওটা গার্ডরাসিনী পাহাড়ের ওপর।